বলা হয় উপরওয়ালা বানায় জোড়া, কিন্তু এশিয়া মহাদেশে কারা বানায় জোড়া? চাচি, মামি, ফুফি। আর এটাকে আমরা বলি অ্যারেঞ্জ ম্যারেজ। সুন্দরী মেয়েরা পড়ালেখা কেন করে না? কারণ ও জানে ওর জন্য কেউ না কেউ ইঞ্জিনিয়ার বা ডক্টর হয়ে বসে আছে। কিন্তু আমি পড়ালেখা করছি, আর এই জন্য আমি প্রেম করার সময় পাই নাই। তো এখন আমি এই বিশ্বাসে আছি, যার কেউ নাই তার ঘটক পাখি ভাই আছে। তো লাভ ম্যারেজে মানুষ কি করে? কোর্টে যায় বিয়ে করে। তাই আমার মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজই হচ্ছে মূল চালিকা শক্তি দেশের অর্থনীতির। 70% রেস্টুরেন্টের বিজনেস চলতেছে কারণ অ্যারেঞ্জ ম্যারেজ হইতেছে, না হলে মায়া দেখতে যাইব কই? তো বিয়ের জন্য যখন ছেলে দেখা শুরু করছি, শুরুতে আমি লজ্জা পাইতাম, ভয় পাইতাম, কিন্তু আস্তে আস্তে আমি অভিজ্ঞ হয়েছি। এখন আমার মনে হয় এই প্রতিভা বিকশিত করার জন্য আমি বিয়ের পরও ছেলে দেখতে যাব। আমার মনে হয় এশিয়া মহাদেশে বাবা মা পোলাপানরে এই জন্য পড়ালেখায় বেশি করে মনোযোগ দিতে বলে, যাতে বিয়ের সময় নিজের পছন্দের ছেলে বা মেয়ে বিয়ে করায় আনতে পারে। ভাই, বিয়ের ক্ষেত্রে কিন্তু যেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, দুইজন মানুষের আন্ডারস্ট্যান্ডিং হইতেই হবে, বউ আর শাশুড়ি। আর এই জন্য আমাকে যখন পাত্রপক্ষ দেখতে আসছে, ছেলের সাথে 6 জন আসছে। বাবা মা, ভাই ভাবি, বোন, দুলাভাই। দুলাভাইরে এই জন্য আনে নাই যে ওর পছন্দে অপছন্দে কিছু যায় আসে, এই জন্য আনছে যে যদি ভুলে বিয়েটা ঠিক হয়ে যায়, ও যাতে এটা না বলতে পারে আমারে তো জানাইলাও না। কারণ না হলে বিয়ে বাড়িতে অর্ধেক সময় যাবো ওর নাক ভাঙাইতে ভাঙাইতে। তো আমার মাকে ছেলের মা বলতেছে যে, ভাবি আপনি টেনশন নিয়েন না, আপনার মেয়েকে আমরা আমাদের মেয়ের মতোই রাখবো। ওদের মেয়েকে আমি দেখলাম, জামাটা খুব কম দামি। আমি বলছি না থাক, আমারে বাড়ির বোর মতোই রাখেন। তারপর আমার মা বলতেছে যে, তোমাদের কোনো কথা থাকলে তোমরা অন্য একটা রুমে যাও, যাও এই চা ঠান্ডা হইতে হইতে তোমরা 10 মিনিটে প্রেমে পড়া যাও। তো এই প্রথমবার একা একটা ছেলের সাথে আমি একটা রুমে যাইতেছি, আর তাতে আমার মায়ের কোনো আপত্তি নাই। সাইতা পাঠাইতেছি। তো ওখানে যাওয়ার পরে ছেলে তো প্রশ্ন করা শুরু করছে বিভিন্ন রকম, যে প্রথমে জিজ্ঞেস করছে তোমার ফেভারিট কালার কি, তোমার ফেভারিট ফুড কি, সব প্রশ্ন সে জিজ্ঞেস করছে। কিন্তু ওর টার্গেট ছিল সেই একটা প্রশ্ন, তোমার বয়ফ্রেন্ড ছিল? এখন অ্যারেঞ্জ ম্যারেজে হ্যাঁ বললে সমস্যা, কারণ তখন বলবে কিরকম চরিত্রহীন মেয়ে, আগে বয়ফ্রেন্ড ছিল, না জানি কি কি করছে। আবার না বললেও সমস্যা, তখন বিশ্বাসই করবে না, এই যুগে এসে বয়ফ্রেন্ড নাই। তো এই জন্য আমি আমার মারে ডাক দিছি, কারণ বাংলাদেশি মারা নিজের মেয়েকে সতী সাবিত্রী প্রমাণ করার জন্য নিজেকে মডার্ন আর নেগেটিভ প্রমাণ করতেও দ্বিধাবোধ করবে না, কারণ বিয়েটা তো হইতে হবে। তো আমার মা এসে তার মুখস্থ যত লাইন ছিল সব ঝাড়া শুরু করছে। ওকে আমরা বাসা থেকে বের হতে বলি, কিন্তু ও বের হয় না, ও অনেক ঘর কোনো, সারাদিন বাসা থাকে, আমাদের সাথে থাকে, কোনো ছেলের সাথে মিশে না। আমি মনে মনে ভাবতেছি যে 7 দিন পরে কেবলমাত্র এই ছেলে দেখার উদ্দেশ্যে আমি বাসায় আসছি। আজকে রিজেক্টেড হইলে কালকেই কক্সবাজার যাব। এরপরে ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কোনটা ভালো পারেন? তাই আমি বলছি আমার ভৌগোলিক জ্ঞান অনেক ভালো। তো ছেলে বলছে আমাদের তো শিক্ষিত মেয়ে লাগবে না। তো আমার মা সঙ্গে সঙ্গে বলে আরে আপনি বুঝেন নাই, ও বুঝে নাই। ও আসলে বলতে চাইছে যে ও যখনই রুটি বানায় এমন কোন দেশের মানচিত্র নাই যা বাদ যায় নাই। এদিকে ড্রয়িং রুমে আমার দুলাভাই হচ্ছে গিয়ে আমার বোনকে জিজ্ঞেস করতেছে তুমি ওই দিন কেন আমাকে জিজ্ঞেস করো নাই যে আমার গার্লফ্রেন্ড ছিল কিনা? আমার বোন বলতেছে তোমারে দেখে আমি বুঝছি তোমার গার্লফ্রেন্ড থাকার কথা না, যে লোক মাথায় সরিষার তেল দিয়ে মাইয়া দেখতে আসছে তার আবার গার্লফ্রেন্ড।
এই যুগের মেয়ে, আমি প্রশ্ন করছি যে আপনার কি গার্লফ্রেন্ড ছিল? তো এই ছেলে বলে হ্যাঁ ছিল, বিয়ের দিন ও শাড়ি পরবে না লেহেঙ্গা পরবে এটাও ডিসকাস হয়ে গেছিল। এই গতকাল রাতে নাইটি পরে আরেক ছেলের সাথে বাইকে গেছে। তো 10 মিনিটে আমাদের প্রেমটা হইল না স্যাডলি, তো আমি না কইরা দিলাম। তো আমার মা বুঝছে এত ছেলে দেখায় মেয়ের জামাই পছন্দ হইতেছে না, তো ও বাসায় জামাই আনতে পারবে না। তো আমার মা বলছে তুই একটা কাজ কর, তুই আমাদের জন্য একটা টিভি আন। তাই বলি নিজের মেয়ের কাছে যৌতুক কে চায়? তো বলতেছে যে তুই তো আমাদের জন্যই করবি, তুই আমাদের মেয়ে না। আমি বলছি না থাক আন্টি, আমাকে বাড়ির বউর মতোই রাখি। তো মানুষ বলে যে বিয়ের লাড্ডু যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায়, কিন্তু যে লাড্ডু খায় সে ডেফিনেটলি পস্তায়, আর যে না খায় সে কখনো কখনো পস্তায়। তো আপনারা যারা, তাই না, তো আপনারা যারা এই বছর বিয়ে করবেন তার একটা রিভিউ দিয়েন, যদি রিভিউ ভালো হয় 2027-এ আমি একটা রিস্ক নিয়ে দেখতে পারি। সো ধন্যবাদ, আজকের মতো আজকে ভিডিও শেষ। দ্যাটস মাই টাইম। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।